সম্প্রতি চট্টগ্রামে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার চৌধুরীকে আটক করার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। নগরের টাইগার পাসের একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের প্রভাবশালী রাজনৈতিক নেতারা, যার মধ্যে ছিলেন সাবেক সংসদ সদস্যরাও। ঘটনাস্থলে বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীদের উপস্থিতি, স্লোগান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও পরিস্থিতিকে আরও উত্তাল করে তোলে। এই ঘটনার পরপরই দেখা যায় যে আওয়ামী লীগপন্থী অনেকেই এই গ্রেফতারের সমালোচনায় মুখর হয়ে ওঠেন। তারা এই ঘটনাকে রাজনৈতিক হয়রানি হিসেবে আখ্যায়িত করতে শুরু করেন। কিন্তু প্রশ্ন হলো, এই সমালোচনা কতটা ন্যায্য আর কতটা দ্বৈত নীতির বহিঃপ্রকাশ, যেখানে জানাজা থেকেও মুক্তি মেলে না? এই সমালোচনার পেছনে সবচেয়ে বড় যে বিষয়টি চোখে পড়ে তা হলো অতীতে বিএনপি এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঘটে যাওয়া দমন-পীড়নের ঘটনাগুলো। সেই ঘটনাগুলো কি আজকের এই সমালোচকরা ভুলে গেছেন? মুন্সিগঞ্জে কোটা সংস্কার আন্দোলনের নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা থেকে বিএনপি নেতাদের আটক করা হয়েছিল, যেখানে পুলিশ জানাজার ইমামকেও গ্রেফতার করে। আরও মর্মান্তিক ছিল পটুয়াখালীতে ছাত্রদল নেতা নাজমুল মৃধার ঘটনাটি, যেখানে বাবার মৃত্যুর পর পেরোলে মুক্তি পেলেও ডান্ডা বেরিয়ে পড়া অবস্থায় জানাজায় অংশ নিতে হয় তাকে। অবাক করার বিষয় হলো, তখন আওয়ামী লীগ নেতারা বা তাদের সমর্থকেরা এই নির্যাতনের বিরুদ্ধে কোনো মানবিক প্রতিবাদ জানাননি। তখন তারা যুক্তি দাঁড় করিয়েছিলেন আইনের প্রয়োগ এবং রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিতকরণ এর মতো কারণ। কিন্তু আজ যখন আওয়ামী লীগেরই একজন নেতা একই রকম পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তখন তারাই আবার মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক নিপীড়নের অভিযোগ করছেন। বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের দ্বৈত নীতি নতুন নয়। ক্ষমতায় থাকা অবস্থায় প্রভাবশালী দল প্রায়ই আইনের ব্যাখ্যা নিজেদের মতো করেই দেয়। বিএনপি ক্ষমতায় থাকাকালীনও একই অভিযোগ উঠেছিল, কিন্তু আওয়ামী লীগ সরকারও সেই একই পথে হেঁটেছে। এখনকার পরিস্থিতি যেন সেই চক্রেরই আরেকটি পুনরাবৃত্তি। ফখরুল আনোয়ার চৌধুরীর আটকের ঘটনা আইনের বিষয়। সে আওয়ামী ফ্যাসিস্টের সহযোগী। গ্রেফতারের জন্য এর থেকে বড় অপরাধ প্রয়োজন নেই, যেখানে 2000 তাজা প্রাণের রক্ত এখনো শুকায়নি। কিন্তু যারা জানাজা থেকে ইমাম, নেতাকর্মী, এমনকি স্বজন হারানো মানুষদেরও গ্রেফতার করতে দ্বিধা করেনি, তারা আজ মানবাধিকারের বলি আওড়ালে তা কেমন যেন আত্মবিরোধী শোনায়। সকলের জন্য সমান ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই হচ্ছে প্রকৃত গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে দুঃখজনকভাবে এটি প্রায় ভিন্নভাবে প্রতিফলিত হয়। যখন বিরোধী দলীয় নেতারা ভুক্তভোগী হন, তখন তা আইনের শাসন হিসেবে দেখা হয়, আর যখন ক্ষমতাসীন দলের কেউ সেই পরিস্থিতিতে পড়েন, তখন তা রাজনৈতিক ষড়যন্ত্র হয়ে ওঠে। যদি সত্যি মানবাধিকারের প্রতি দায়বদ্ধতা থাকে, তাহলে তা সব রাজনৈতিক দলের জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। জানাজা হোক বা বিয়ের আসর, অমানবিক আচরণ কোনো ক্ষেত্রেই গ্রহণযোগ্য নয়। তাই ফখরুল আনোয়ার চৌধুরীর আটকের প্রতিবাদ যেমন ন্যায্য হতে পারে, তেমনি অতীতে জানাজা থেকে আটক করা নেতাকর্মীদের ক্ষেত্রেও একই মানবিক দৃষ্টিভঙ্গি থাকা উচিত ছিল। রাজনীতিতে ন্যায় বিচার এবং মানবাধিকারের কথা বলা সহজ, কিন্তু বাস্তবে তার প্রতিফলন ঘটানো আসলেই চ্যালেঞ্জে। সুতরাং যারা আজ সমালোচনায় মুখর, তাদের উচিত হবে অতীতের কর্মকাণ্ডের প্রতিও সমানভাবে আত্মসমালোচনামূলক দৃষ্টিতেই তাকানো। দ্বৈত নীতি ছাড়া সত্যিকারের গণতন্ত্র কল্পনা করা যায় না। রাকিবুল ইসলাম রুইসের প্রতিবেদনের সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।